তো বন্ধুরা আসলে এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে বন্ধুরা। তো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আজকে সবগুলো স্থান ঘুরে ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো বন্ধুরা অন্য কোনো দিন সময় সুযোগ হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনারা এই স্থানগুলো আরও সুন্দরভাবে দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা। আর ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ বাড়বে যদি আপনারা উৎসাহ দেন, কমেন্টস করেন। ভিডিও করতে আমি আগ্রহী হব আর কি। তো বন্ধুরা এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর কি। তো আপনারা সামনে যে কিছু ঘরবাড়ি রয়েছে আর কি, তো আপনারা সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভারতের মানুষদের ঘরবাড়ি। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি বন্ধুরা, সাথেই থাকুন। তো বন্ধুরা আমরা এখন ভারতের সীমানায় রয়েছি। তো বন্ধুরা আসলে এখানে ভিডিও করা খুবই রিস্ক আর কি। তো এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো, এই কই যায় ভারতে, পরে পানি পরে খাইস, এগুলো হলো ভারতের মানুষদের ঘরবাড়ি। তো আসলে বন্ধুরা আমরা অনেক ভিতরে চলে এসেছি আর কি। তো একটু ভয় লাগতেছে কোনো, তো এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ার সীমানা আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাজার, খুব সুন্দর বাজার রয়েছে এবং দৃশ্যগুলো খুবই চমৎকার, মনোমুগ্ধকর। তো এখানে আসলে যেতে পারলে খুবই ভালো হতো আর কি। তো আসলে ওইখানে যাওয়ার সাহস হচ্ছে না আর কি। বন্ধুরা আসলে এক দিদির কাছে জিজ্ঞেস করলাম, উনি বললো যে কোনো ঝামেলা হবে না। তো আসলে ওনার কথাই সাহস পেলাম আর কি সামনের দিকে যাওয়ার জন্য। তো বন্ধুরা আসলে এত সুন্দর জায়গা, আসলে সেটা কিভাবে বোঝাবো ভাই, কিভাবে বিশ্লেষণ করব, বা এত সুন্দর জায়গায় আসতে পারবো পাসপোর্ট ভিসা ছাড়া, এটা আসলে কখনোই কল্পনা করি না বন্ধুরা। তো বন্ধুরা সাথেই থাকুন, আরও চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখেন, এই যে দেখুন ঘরবাড়িগুলো খুবই সুন্দর, চমৎকার এবং অন্য টাইপের ঘরবাড়িগুলো। আমাদের বাঙালিদের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ির তুলনায় সম্পূর্ণ অন্যরকম ঘরবাড়ি, এবং এই ঘরবাড়িগুলো সম্পূর্ণ পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আমরা এখন ইন্ডিয়ার অনেকটাই ভিতরে চলে এসেছি বন্ধুরা। তো আপনারা বন্ধুরা দৃশ্যগুলো দেখি বুঝতে পারছেন যে কত সুন্দর দৃশ্য। আর এরকম দৃশ্য বাংলাদেশে দেখা যায় না, একমাত্র ইন্ডিয়াতেই দেখা যায় আর কি। তো এটি হলো আসলে জিরো পয়েন্ট, ইন্ডিয়ার জিরো পয়েন্ট আর কি। তো বন্ধুরা দেখি আপনাদেরকে আরও চমৎকার কিছু দেখাতে পারি কি না, বন্ধুরা সাথেই থাকুন। বন্ধুরা আসলে এমন স্থানে আসতে পারবো কখনো কল্পনাও করি না আর কি। তো সাহস করে আসলে ঢুকে পড়লাম এবং কয়েকজনের কাছে জিজ্ঞেস করে এখানে ঢুকে পড়লাম আর কি। তো তারা আসলে বললো যান, কোনো সমস্যা নেই। তো তাদের কথায় সাহস নিয়ে ঢুকে পড়লাম আর কি। তো বন্ধুরা দেখি আসলে কতটুকু দেখানো সম্ভব হয়। আর এত বেশি সাহস নেওয়া জীবনের জন্য আসলে ক্ষতিকর। তারপরও বন্ধুরা যতই সামনে যাচ্ছি ততই মনোমুগ্ধকর চমৎকার দৃশ্যগুলো চোখের সামনে বেশি উঠছে। তো এত সুন্দর দৃশ্য রেখে আসলে যেতে মন চাইছে না এবং সামনের দিকে যাওয়ার আগ্রহ বাড়ছে আর কি। তো বন্ধুরা এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আপনার বর্ডার থেকে, ইন্ডিয়া থেকে চিনি নামানো হয়। তো বন্ধুরা এটাই হলো জিরো পয়েন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক তার দেখা যাচ্ছে, ব্রিজ দেখা যাচ্ছে, কত সুন্দর বন্ধুরা। এই যে একটি নদী প্রবাহিত হয়েছে ভারত থেকে, নদীটি বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে,
খুবই চমৎকার, মনোমুগ্ধকর এখানকার দৃশ্যগুলো। তো বন্ধুরা, এখান থেকে এখন আমরা চলে যাব আর কি। আমরা ভিডিও শেষ করে চলে যাচ্ছি। তো এখানে আপনারা কিভাবে আসবেন আর ঠিকানাটা বলে দিচ্ছি আর কি, আসার নিয়মটা বলে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, নেত্রকোনা জেলা হয়ে কলমাকান্দা হয়ে আপনারা গোবিন্দপুর বাজার চলে আসবেন। তো গোবিন্দপুর বাজার আসার পর যে কাউকে বললে হবে যে বলমাঠ। তো বলমাঠ কীভাবে আসতে হবে, তো সেখানে এসে বলমাঠ আসলে আপনারা এখানে আসার রাস্তা পেয়ে যাবেন। বা যদি আপনারা কাউকে না চিনেন, না বোঝেন, তাহলে কাউকে জিজ্ঞেস করবেন 0 পয়েন্ট কোনটা, 0 পয়েন্টের রাস্তা কোনটা, তাহলে তারা বলে দিবে। তো আপনারা সেভাবে চলে আসবেন এবং আপনারা অটো অথবা মোটরসাইকেলে করে গোবিন্দপুর বাজার থেকে এখান পর্যন্ত আসতে পারবেন। তো সেই হিসাবে যদি আপনারা অটোতে আসেন তাহলে ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা, আর যদি মোটরসাইকেলে আসেন তাহলে হয়তো জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং আজকের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওতে, সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং পরামর্শ দিবেন, সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। খুদা হাফেজ।